তো এই ওয়েবসাইটটার জন্য যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা বেসিক্যালি বানানো হয়েছে যখন আমি দেখতাম আমার রুম নাম্বার মনে রাখতে সমস্যা হতো। তো যেটা আমি করতাম সেটা হচ্ছে স্ক্রিনশট তুলতাম, ইউসেজ বা কানেক্টের রুটিনের স্ক্রিনশট তুলে ফোনে রাখতাম, রুটিন দেখে দেখে যাইতাম, কিন্তু বেসিক্যালি বিষয়টা কনভিনিয়েন্ট না। সো এরপরে আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে ম্যানুয়ালি গুগল ক্যালেন্ডারে ইনপুট করতাম, ম্যানুয়ালি সব ডাটা রেখে তারপর হচ্ছে যে বলতাম যে 10 মিনিট আগে আমাদের নোটিফিকেশন দিতে যে তোমার ক্লাস আছে এই কোর্সের এই রুমে। তো এইটাও হচ্ছে বেসিক্যালি একটা হ্যাসেল, কজ প্রতিবার ম্যানুয়ালি ইম্পোর্ট করা একটা ঝামেলা এতগুলো ইনফরমেশন দিয়ে। তো বেসিক্যালি সেই জন্য হচ্ছে যে আমি এই ওয়েবসাইটটা বানিয়েছি। এই ওয়েবসাইটটা হচ্ছে এপিআই দিয়ে ডাটাগুলো ফেচ করে দেন সুন্দরভাবে হচ্ছে যে এখানে শো করে। তো এখানে মোটামুটি ব্র্যাকের সব কোর্সই আছে, যতগুলো কোর্স এপিআইতে আছে এখানেও সেই কোর্সগুলোই আছে। আর সাথে হচ্ছে ফ্যাকাল্টিদের নাম, সময়, এগুলো সবগুলোই আছে। তো আমি দেখাই এই ওয়েবসাইটটা কীভাবে কাজ করে। তো আমি এবার যে কোর্সগুলো নিয়েছি সেটা হচ্ছে সিএসটি 301। তো সেকশন 5 নিলাম। তো নেওয়ার পর হচ্ছে অ্যাড কোর্স করলে উপরে এইভাবে চলে আসবে। আর হচ্ছে ফিজিক্স 1-1-12। আচ্ছা, এটা 14টা সেকশন আছে, তো এখান থেকে আপনার সেকশনও চুজ করতে পারবেন, প্লাস হইতেছে এখান থেকে দিনও চুজ করতে পারবেন। তো সেকশন যেহেতু জানা আছে সেহেতু দিন তো ম্যাটার করে না। তো সেকশন 14 এখানে হচ্ছে যে এইটা হচ্ছে যে নর্মাল ক্লাসের, আর এটা হচ্ছে ল্যাব যেটা গ্রিন কালারের। তো ল্যাবও তো আমার লাগবে, তো সবগুলো অ্যাড করলাম। এখানে এপিআইতে যে জিনিসটা নাই সেটা হচ্ছে যে ইনস্ট্রাক্টরের ইমেইল। তো ইনস্ট্রাক্টরের ইমেইলটা আমি ফ্যাকাল্টি নেম ধরে দিয়ে দিয়েছি। ফ্যাকাল্টি নেমও এখানে নেই, ফ্যাকাল্টি নামের বদলে আসতে হচ্ছে তার ইনিশিয়াল। তো আপনারা চাইলে এটা এডিট করতে পারবেন, এখানে সবগুলো ইনফো আপনি এডিট করতে পারবেন যদি কোনো ভুল থাকে। তো ফর এক্সাম্পল এটা আমি এডিট করে রাখতে চাই সর্দার.ইমরান, তার অ্যাকচুয়াল মেলটা আমি এখানে রেখে দিতে যাচ্ছি। তো এই যে আপডেটেড হয়ে গেল। তারপর ধরেন এমএসআরের বদলে আমি এখানে হচ্ছে মোসাদ, সম্ভবত স্যারের নাম মোসাদ্দিদ, বাট আমি শিওর না, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি স্যারের নাম। তো মোসাদ্দিদ হচ্ছে যে আমি দিলাম, তারপর হচ্ছে এই যে চলে আসলো। এখন এইভাবে আপনার ল্যাব ফ্যাকাল্টি এডিট করতে পারবেন। তো যে জিনিসটা হচ্ছে যে তারপর হচ্ছে যে আপনি হ্যাঁ সিলেক্ট করতে পারেন যে কতক্ষণ আগে আপনাদের জানাবে গুগল ক্যালেন্ডার। সো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। সো আমি 10 মিনিট আগে জানালেই এনাফ। তো এক্সপোর্ট করার সময় এখানে হচ্ছে যে আপনার 3টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে আইসিএস ফাইল ডাউনলোড করা, এটাই হচ্ছে বেস্ট অপশন সবচেয়ে। গুগল ক্যালেন্ডারে ইম্পোর্ট করা, তো এখানে যদি চাপ দেন তাহলে হচ্ছে যে অনেকগুলো ট্যাব ওপেন হবে গুগল ক্যালেন্ডার ইম্পোর্ট করার জন্য। আর যদি চাপ দিয়ে দেখায় আপনাদের এই যে ইম্পোর্ট অল ইভেন্টস 5 ইভেন্টস, সো এটা করলে 5টা ট্যাব পরপর ওপেন হবে। এই যে 5টা ট্যাব ওপেন হতেই আছে। তো এখানে হচ্ছে যে যাওয়ার পরে যে ইনফরমেশনগুলো এইভাবে চলে আসে। জি, এবার গুগল ক্যালেন্ডারে যেটা সমস্যা সেটা হচ্ছে 10 মিনিট আগে যে আপনি সিলেক্ট করলেন এটা হয় না। গুগল ক্যালেন্ডারে বেসিক্যালি ডিফল্টভাবে 30 মিনিটস দিয়ে দেয়। এটা হচ্ছে আমি ফিক্স করার ট্রাই করেছিলাম, বাট ফিক্স হচ্ছে না। তো আর যেটা হচ্ছে সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট সেটা হচ্ছে আইসিএস ফাইলে ডাউনলোড করা। আইসিএস ফাইল ডাউনলোড করলে এইভাবে একটা ফাইল ডাউনলোড হবে, দেন হচ্ছে যে আপনারা আপনাদের যে কোনো ক্যালেন্ডারে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি যেহেতু গুগল ক্যালেন্ডার ইউজ করি, সো আমি গুগল ক্যালেন্ডারটা দেখাচ্ছি। গুগল ক্যালেন্ডারে আপনি হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংস থেকে হচ্ছে এই যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, তো তারপর হচ্ছে যে এই সিলেক্ট ফাইল ফ্রম কম্পিউটার, দেন হচ্ছে যে এই যে আইসিএস ফাইলটা সিলেক্ট করলে তাহলে হচ্ছে সরাসরি এই যে 5/5 ইভেন্টস। 5টা ইভেন্ট কিসের জন্য? কারণ হচ্ছে যে দুইটা ক্লাস বেসিক্যালি 4 দিন আর একটা ল্যাব। সো 5 দিন ইম্পোর্ট হয়ে গেল। এখন যদি আমি এখানে দেখি
এই যে চলে আসছে MSR মোসাদ্দিদ, যে 15 মিনিটস বিফোর, আমি 15 মিনিট সিলেক্ট করেছিলাম, দ্যাটস ওয়াই। তো এইভাবে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এই ওয়েবসাইটটা, আর হচ্ছে যে রুটিন ইম্পোর্ট করতে পারবেন। এছাড়া যদি হচ্ছে যে কোনো সমস্যা হয়, লাইক হইতেছে যে আপনার এই কোর্সগুলো রাখতে চান না, কারণ এইটা রিলোড করলেও এই সেম সিলেক্টেড কোর্সই আপনাকে আগে শো করাবে, কিন্তু যদি এটা না চান তাহলে হচ্ছে যে রিসেট করে চাপ দিতে পারেন, রিসেটে করলে তাহলে হচ্ছে চলে যাবে। রিসেট করে চলে গেলে তখন হচ্ছে পুরোপুরি কোর্স ডাটাটাই চলে যায়। তো তখন হচ্ছে আপনি যদি লোড কোর্স ডাটা করেন, তখন এপিআই থেকে ওরা ফেচ করে তারপর হচ্ছে নতুন করে সাজিয়ে দেয়। এখন চাইলে আপনি আবার সার্চ দিতে পারবেন, যেমন ফর এক্সাম্পল HST, তো HSTর এই যে সেকশন অফিসিয়াল অ্যাড করতে পারবেন। তো এইটাই হচ্ছে বেসিক্যালি এই ওয়েবসাইটটার কাজ।